আমরা তো অনেক হাই প্রোফাইল ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করেছি, তো এই হাই প্রোফাইল ক্লায়েন্টদের নিয়ে কাজ করার সময় কি কি ধরনের চ্যালেঞ্জ মনে করেছেন, ফেস করেছেন? আসলে বেসিক্যালি হাই প্রোফাইল ক্লায়েন্টের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস যেটা ছিল, তারা আসলে তাদের সময়টা খুব বেশি এক্সপেন্সিভ, তারা সময়টা খুব বেশি দিতে চায় না। সেক্ষেত্রে আমরা যখন একটা ডক্টরের সাথে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে দিতে হতাম, তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমেটিক সিচুয়েশনটা হতো তারা ডক্টরকে সময় দিতে চাতো না। আর একটা ভালো ট্রিটমেন্ট নিতে হলে অবশ্যই আপনার ব্যাক হিস্টোরি জানতে হবে। আর হাই প্রোফাইল ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা ছিল যে তারা সবসময় বেটার সার্ভিসটা চাইতো এবং ইনস্ট্যান্ট সার্ভিসটা দিত। একজন বড় ডক্টরের কাছে ইনস্ট্যান্ট সার্ভিস পাওয়াটা খুবই ডিফিকাল্ট। একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে একটা প্রসিডিউর ফলো করতে হয়। এই প্রসিডিউরটা মেনটেন করতে গেলে আমাদের আসলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হতো। আরেকটা তো সমস্যা ছিল যে হাই প্রোফাইল যারা আমাদের ক্লায়েন্টরা ছিল তারা বেশিরভাগ সময় নিজেরা কমিউনিকেট করতে না, তাদের পিএস বা তাদের অফিসের কাউকে দিয়ে কমিউনিকেট করাতো। তো সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপটা কিভাবে আপনি মিটিগেট করতেন? এই কমিউনিকেশন গ্যাপটা আসলে এন্ড অফ দ্য ডে যখন আমরা ফাইনালি কমিউনিকেশনটা প্রজেক্ট বেস কাজ করা হতো, যখন প্রজেক্টটা ফাইনালি কমপ্লিকেশন করা হতো, সেক্ষেত্রে গিয়ে আমরা হাই প্রোফাইল লোকদের সাথে আসলে তাদের পিএর সাথে আমরা ইনফরমেশন প্রোভাইড করতাম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে যার সাথে আমরা কমিউনিকেট করছি তার সাথে সরাসরি কমিউনিকেট করা যদি না যেত, সেক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক পিছিয়ে যেত। তো আমরা সবসময় চেষ্টা করতাম যে ডিরেক্ট কমিউনিকেশন করার জন্য। আসলে পি এর মাধ্যমে কমিউনিকেশন করার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি আমরা ফেস করেছি। প্রপার ওয়েতে ইনফরমেশন প্রোভাইড হতো না, মিসকমিউনিকেশন হতো, সেক্ষেত্রে অনেক প্রবলেমগুলো আমরা ফেস করেছি আসলে। ওখানে কি টেকনিক কাজে লাগাতেন? সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করতাম ডিরেক্টলি ইমেল করার জন্য। যারা ভিআইপি গেস্টে আছেন তাদেরকে ডিরেক্টলি ইমেল কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করার চেষ্টা করতাম।